আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি জীবনে অনেক বড় হওয়ার। কেউ হয়তো শুধু স্বপ্নই দেখি, আবার কেউ সেই স্বপ্নটিকে বাস্তবায়িত করার জন্য রাত দিন কঠোর পরিশ্রম করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা সফল হই না। তখন ডুবে যেতে হয় গভীর হতাশায়। ব্যর্থতা আর হতাশা তখন আমাদের সব উদ্যমকে নষ্ট করে দেয়। না, এখানেই শেষ নয় বন্ধুগণ, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যেখান থেকে শেষ মনে হচ্ছে সেখান থেকেই শুরু করে দেখুন না। Failure is not the opposite of success, it's the part of success. কোনো বিষয়ে একবার ব্যর্থ হওয়া মানেই আর সফলতা আসবে না এমন নয়। ব্যর্থতা সফলতারই একটি অংশ। Success comes from experience and experience comes from bad experience. অর্থাৎ সাফল্য আসে অভিজ্ঞতা থেকে এবং অভিজ্ঞতার সঞ্চয় হয় খারাপ অভিজ্ঞতা বা ব্যর্থতা থেকে। শুধু একবার মন থেকে পারবো বললেই দেখবেন অনেক কিছু পারছেন, পারবো না বললেই দেখবেন অনেক না পারার অজুহাত আপনার সামনে এসে হাজির হবে। হয়তো আপনি এটা অজুহাত দেখাবেন যে আপনি গরিব, আপনার বাবার টাকা নেই, আপনি পড়াশোনায় ভালো না, বা হয়তো বলবেন আপনি নিচু জাতে জন্মগ্রহণ করেছেন। এবার দেখুন, আপনার এসব অজুহাত কিন্তু আসলেই অর্থহীন। উদাহরণ হিসেবে বিশ্ববিখ্যাত কেএফসির মালিক স্যান্ডার্সের কথা বলতে পারি। তার পরিবার ছিল অত্যন্ত গরিব। মাত্র 6 বছর বয়সে তার বাবা মারা যান। তখন তিনি বাড়িতে রান্নার দায়িত্ব নিয়েছিলেন এবং মা কাজে যেতেন। এভাবেই ছোটবেলা থেকে তার রান্নার গল্প শুরু হয়। জীবনে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছিলেন, বারবার ব্যর্থ হচ্ছিলেন এবং শেষমেশ 62 বছর বয়সে গিয়ে অল্প অল্প সফলতার আলোক ছটা তিনি দেখতে পাচ্ছিলেন। এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, একটি মানুষ জীবনের প্রায় শেষ লগ্নে এসে 62 বছর বয়সে এসে সফলতা অর্জন করছেন, তাহলে তাকে কতটা দুঃখ, কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে গোটা জীবনটা যেতে হয়েছে এবং কতটা কাজের প্রতি তার একাগ্রতা এবং ভালোবাসা ছিল তা একটু ভাবুন। শুধুমাত্র কেএফসির মালিকই নয়, দেয়ার আর লটস অফ এক্সাম্পল। বিশ্ববিখ্যাত ফুটবলার মেসিকে ডাক্তার বলেছিলেন তিনি বামন রোগে আক্রান্ত। সবকিছুকে মিথ্যা প্রমাণ করে বিশ্ববিখ্যাত হলেন তিনি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন এক গরিব মৎস্যজীবীর ঘরে, কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন অনেক বড় হওয়ার। সেই স্বপ্নকে আঁকড়ে ধরে বিশ্বের অন্যতম বিজ্ঞানী হলেন। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই ধরুন, তিনি জীবনের শুরুতে সামান্য একজন চা বিক্রেতা ছিলেন, আজ এই বৃহৎ দেশের প্রধানমন্ত্রী। পড়াশোনার কথা বলছেন, বিশ্বের 1 নম্বর ধনী বিল গেটস পড়াশোনা সম্পূর্ণ না করেই প্রতিষ্ঠা করেছিলেন মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। তবে আমি পড়াশোনা ফাঁকিবাজদের সম্পূর্ণ বিরোধী। মনে রাখবেন, পড়াশোনা না করলেই রবীন্দ্রনাথ, নজরুল বা বিল গেটস হওয়া যায় না। এটা বলছি শুধু এ কারণে যে কোনো ক্রমে আপনি জীবনযুদ্ধ না বুঝে পড়াশোনায় ফাঁকি দিয়েছেন, রেজাল্ট খারাপ করে কোনো ভালো ভবিষ্যৎ দেখছেন না। তো যেটা হয়নি সেটা ভেবে লাভ নেই, এখন চেষ্টা করুন অন্য কিছু করার। পৃথিবী আপনাকে যেমন 1000টা সমস্যা দিয়েছে, তেমন দিয়েছে 1000টা সমাধানও। মনে রাখবেন, সুশিক্ষিত জাতি গড়তে শিক্ষার বিকল্প কিছু নেই। তো আমরা বিভিন্ন অজুহাতের কথা বলছিলাম। আসলে অজুহাতগুলো কিছুই নয়। আপনি শুধু খুঁজে বার করুন আপনি কিসে ভালো, কোন কাজটি করতে আপনার ভালো লাগে, আর পরিশ্রম করুন সেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। এক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তার মধ্যে অন্যতম আমাদের সাবেকি দৃষ্টিভঙ্গি। আমাদের বাবা মায়েরা ছেলে বা মেয়েকে কি বানাবেন জিজ্ঞাসা করলে আজও সেই মানধাত্তা আমলের উত্তর দেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক। বোধহয় জগতে আর কোনো পেশা নেই, আর কোনো পথ নেই। সবাই ছুটে চলেছেন পরীক্ষার নম্বরের পিছনে। একই পেশায় অধিক সংখ্যক ছাত্রছাত্রী হওয়ায় বেকারত্ব বাড়ছে, তৈরি হচ্ছে না কোনো সৃজনশীল মানসিকতা। আমরা একবার ব্যর্থ হলেই মনে করি সব শেষ হয়ে গিয়েছে। এটাই শেষ কথা নয়। একবার না পারলে দেখো শতবার, কথাটা যে সত্য সেটার সার্থকতা আপনিও প্রমাণ করতে পারবেন বা পারেন। সবশেষে বলি, আপনার যদি কিছু করার ইচ্ছা থাকে তবে কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। আপনি পারবেন যদি আপনার ভিতরে থাকে জয়ের লিপ্সা ও ইচ্ছার আগুন।